যদি আমাকে সুযোগ দেয়, আমি যদি সুযোগ পাই, আমি বিগত সময়ে পরিবহন নিয়ে যেভাবে কাজ করছি, আবার এবং যখন একটা পজিশন বা একটা ম্যান্ডেট থাকবে শিক্ষার্থীদের বা আমার যখন একটা অথরিটি থাকবে, তখন আমি আরও ভালোভাবে আমার স্মুথলি এই কাজগুলো করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি এটাও কথা দিতে চাই শিক্ষার্থীদের যে আমি যদি জয় বা পরাজয় যেটাই হোক না কেন, শিক্ষার্থীদের পাশে বিগত সময়ে যেভাবে ছিলাম, সামনে ভবিষ্যতে সেভাবে থাকবো। হয়তো পজিশনটা বা অথরাইজটা পাইলে আমি হয়তো আরও ভালোভাবে কাজ করতে পারবো। তো এই প্রত্যাশা আসলে করি শিক্ষার্থীদের কাছে, যাতে আমি সুযোগটা পাই আপনাদের জন্য কাজ করার জন্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরটাকে আরও আধুনিক করার জন্য। দেখেন আমাদের ঘুমটি বাস কুমিল্লা পর্যন্ত যায়, আমাদের কালীগঙ্গা বাস মানিকগঞ্জ পর্যন্ত যায়। তো এই জায়গাগুলোতে আসলে শিক্ষার্থী লং টাইম আমাদের আসলে বাসে যাতায়াত করতে হয়। তো ওই টাইমে কিন্তু আমরা তাদের চাইলে কিন্তু ইন্টারনেট সুবিধা দিতে পারি তাদের জন্য। তো এই জায়গা থেকে আমরা এই সুবিধাগুলো আনতে পারি। ইভেন আমাদের আসন্ন হলে 2টা বাস মাত্র যায়, সেগুলো শিক্ষার্থীদের 700 স্টুডেন্ট, 2টা বাসে আসলে সংকুলন হয় না। তো সেই জায়গা থেকে আমাদের প্ল্যান আছে যে আমরা বিআইডব্লিউটার সাথে অলরেডি কথা বলছি যে আমাদের এখানে কোনো ওয়াটার বাস চালু করা যায় কিনা। এটা আমাদের প্ল্যানে আছে আসন্ন হল পর্যন্ত আমাদের যাতে শিক্ষার্থীরা ওয়াটার বাসে যায়। এটা পূর্বে বিআইডব্লিউটি কিন্তু এখানে চালু করছিল, বাট তাদের খরচ এবং যাত্রী সংকটের কারণে তারা সেটা বন্ধ করে দিতে হয়। তো তাদের সাথে আমরা যোগাযোগ করছি, তারা পজিটিভ। আমরা চাইলে হয়তো আমরা এখানে আবার চেষ্টা করলে আমরা পারবো যে আমরা ওয়াটার বাস কিছু চালু করতে পারবি। আমরা মিরপুর পর্যন্ত, আমাদের মোহাম্মদপুর, বসিলা এই এলাকাগুলোতে আসলে আমাদের কোনো বাসের সংকট ওইদিকে। তো আমরা চাইলে কিন্তু শিক্ষার্থীদের জন্য এই সুবিধা আমরা চালু করতে পারবো। শিক্ষার্থীরা যদি আমাদের নির্বাচিত করে, আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। আর নির্বাচিত না করলেও আমরা আমাদের যে রিসোর্স আছে সেটা দিয়ে অন্যদেরকে, যারা নির্বাচিত হবে, জগন্নাথের স্বার্থে যারা কাজ করবে, আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ।